মহারাজ গিয়ে দেখলেন কাজল রেখার বাবা মারা গেছেন। তখন তিনি কাজল রেখাকে সাথে নিয়ে প্রাসাদে আসেন আর কোনো আয়োজন ছাড়াই বিয়ে করেন। আমিও দেখব কেমন করে এই কাঠুরিয়া কন্যা এই প্রাসাদে টিকে থাকে। মহারাজ আর এই রাজ্য আমার ছিল আর আমারই থাকবে। কাজল রেখা, তুমি কষ্ট পেও না। সদ্য তুমি তোমার বাবাকে হারিয়েছ, কিন্তু বিয়ে না করে এই প্রাসাদে তোমাকে রাখলে প্রজারা নানান প্রশ্ন তুলত। সময়ের সাথে সব ব্যথা মানিয়ে নিতে হয়, আর এটা আমি আমার বাবার কাছে শিখেছি মহারাজ। আজ থেকে আমি আপনার দুয়োরানি, আপনার ভালো মন্দের সাথী হলাম। এই ফলটা খেয়ে নাও। সন্ন্যাসী আমাকে এই ফল দিয়েছিল। এটা খেলেই তোমার কোল আলো করে আসবে এই বংশের উত্তরাধিকার। কাজল রেখাকে পেয়ে আর ওর আচরণে মহারাজ খুব খুশি ছিল। কয়েকদিন পর জানা গেল কাজল রেখা মা হতে চলেছে। রাজ্য হয়ে উঠল উৎসব মুখর। মহারাজ শুধু দুয়োরানি নয়, মহারানীও মা হতে চলেছে। বাহ, এ তো বড্ড ভালো সংবাদ। মন্ত্রী, কে কোথায় আছো? যাও, দরিদ্রদেরকে সেবার ব্যবস্থা করো। আমার যে দুটি সন্তান আসতে চলেছে। তাই হবে মহারাজ। এখন থেকে আপনার মহারানীর প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত মহারাজ। আমি তো সাধারণ ঘরের মেয়ে, সব পরিস্থিতিতে মানিয়ে নিতে জানি। আসলে মহারানীর মাথায় ঘুরছিল অন্য আরেক পরিকল্পনা। শোনো দাসী, আমার সন্তান হওয়ার গুজব মিথ্যা রটিয়ে ভালোই করেছ। ওই কাজল রেখাকে চোখে চোখে রাখবে। ওর সন্তান হলেই আমার কাছে নিয়ে আসবে, আর মহারাজাকে বলবে ওটা আমার সন্তান, আর কাজল রেখা ডাইনি, ওর কোনো সন্তান হয়নি। ও মহারাজকে ঠকিয়েছে। জি রানীমা, তাই হবে। এই নাও তোমার পুরস্কার। কাজ শেষ হলে আরো পাবে। তোমাকে আমি প্রধান দাসী বানিয়ে দেব। সবই আপনার দয়া। আপনার জয় হোক রানীমা। সময় গড়িয়ে যেতে থাকলো। রাজা ভুলে গিয়েছিল সন্ন্যাসী তাকে কি কি বলেছিল। কাজল রেখাকে মহারানী থেকে দূরে রাখতে হবে, আর তার সন্তান গাছের মতো শান্ত আর নীরব হবে। তবে মহারাজকে এই ভুলের মাসুল অবশ্যই গুনতে হবে। আমার শরীরটা ঠিক লাগছে না। দায়কে খবর দাও। মহারাজকে বলো আমি একটিবার তার সাথে দেখা করতে চেয়েছি। দাসী গিয়ে মহারানীকে ডেকে সব বলে দিল। মহারানী মিথ্যা মা হওয়ার অভিনয় করে রাজাকে তার চিন্তায় ব্যস্ত রাখলো। ওদিকে কাজল রেখার কোলে জন্ম নিল ফুলের মতো সুন্দর একটি মেয়ে, আর কাজল রেখা জ্ঞান হারালো। আমি জানি এই কন্যার ভাগ্যে কি ঘটতে চলেছে। আমি ওকে নিয়ে যাই আর এই ফুলের মধ্যে ওকে লুকিয়ে রাখি। একদিন ঠিকই ওর অভিশাপ থেকে মুক্ত হবে। আমার সন্তান, আমার সন্তান কোথায় গেল? কে নিয়ে গেল ওকে? মহারাজ, মহারাজ কোথায়? মহারাজ একটিবারও কেন এলেন না? মহারাজ, মহারাজ, আমার সন্তানকে বাঁচান। কাজল রেখা ওকে নিয়ে গেছে। ওর বড্ড বিপদ। ছোট মুখে বড় কথা। অপরাধ নেবেন না মহারাজ। আমি যখন তার কক্ষের পাশ দিয়ে আসছিলাম, তখন আমি নিজে দেখেছি দুয়োরানী তার বাচ্চাকে গিলে খেয়ে নিলেন। কি যাতা কথা বলছো দাসী? জানো তোমার কথা মিথ্যা হলে তোমার গর্দান যেতে পারে। চলো আগে প্রমাণ হোক, তারপরে তো বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। মহারাজ তার দৌরানী কাজল রেখাকে বেশি ভালোবাসত, তবে মহারানীর কথা তো তিনি ফেলে দিতে পারেন না। তিনি মহারাজ, চোখে দেখে বিচার করাই তার কাজ। কাজল রেখা, তোমার সন্তান কোথায়? আমি জানি না মহারাজ। আমি আমার সন্তানকে দেখেছি, কিন্তু জ্ঞান হওয়ার পর ও আর আমার পাশে নেই। এখানেও কেউ ছিল না। ও মিথ্যা বলছে মহারাজ।
ও আমার সন্তানকে চুরি করে খেয়ে ফেলেছে। ওকে শাস্তি দিন মহারাজ। কি বলছেন আপনি মহারাজ? আমি আমার সন্তানকে কিভাবে খেতে পারি? আর মহারানীরও যে একই দিনে সন্তান আসবে, কই আমি তো জানি না। ও সব সময় আমাকে হিংসে করে মহারাজ। ওই রাজ্যটাই খেয়ে ফেলবে। সময় থাকতে ওকে প্রাণদণ্ড দিন। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তুমি তার এই প্রতিদান দিলে? আমার জীবন থেকে সব হাসি আনন্দ এভাবে ছিনিয়ে নিলে? যাও, তুমি এই রাজ্য থেকে বের হয়ে যাও। আমরা আর তোমার মুখ দেখতে চাই না। যাও, এক্ষুনি চলে যাও। আমার অনেক কথা বলার আছে মহারাজ। দয়া করে আমার কথা না শুনে আমাকে এভাবে শাস্তি দেবেন না। আপনাকে না দেখে আমি কিছুতেই থাকতে পারবো না। তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি এখনই বের হয়ে যাও, আর কোনোদিন তোমার ছায়াও দেখতে চাই না আমি। আমার কথা আজ না শুনে আপনি বড্ড ভুল করলেন মহারাজ। আমি বলে যাচ্ছি, একদিন আপনি আমাকেই খুঁজবেন, আর আরো একটা কথা আপনি আফসোস করবেন। আমি চলি মহারাজ, আপনি ভালো থাকবেন। কাজল রেখার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই সে বনের একটা ভাঙা কুটিরে আশ্রয় নিল আর ভিক্ষা করে নিজের দিন পার করতে শুরু করলো। আমাকে কিছু দান করুন, আপনার ভালো হবে। কাল থেকে কিছুই খাইনি, দিন না একটু খাবার। ওদিকে মহারাজেরও কাজল রেখাকে ছেড়ে রাজ্যের কোনো কাজে মন নেই। আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমি ভুল মানুষকে কি করে বিশ্বাস করলাম? আমরা তো আসলে জানি না মহারাজ, কে ভুল করে আর কে ঠিক। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মহারাজ, এখনো সময় আছে। আপনি রাজকার্যে মন দিন। আপনার সাধের রাজ্যের প্রজারা ভালো নেই। আমার জীবনের সবকিছু তো শেষ হয়ে গেছে। আমার জীবনের সবকিছু বিপন্ন হয়ে পড়ে আছে। তোমরা যা পারো তাই করো। আমি সন্ন্যাস নিয়ে বনে জীবন কাটাবো, এটাই আমার সিদ্ধান্ত। ভিখারি রানী কাজল রেখা ভিক্ষা শেষ করে বনে ফিরছিল, আর তখন হঠাৎ সে শুনতে পেল ফুল কথা বলছে। মা, ও মা, মা দেখো না, বৃষ্টি হচ্ছে না বলে আমিও পানি পাচ্ছি না। আমাকে একটু পানি দাও না মা। কে কে আমাকে মা বলে ডাকে? আমি তোমার ফুল মেয়ে। সন্ন্যাসী বাবা আমাকে এখানে লুকিয়ে রেখেছে, নয়তো ওই মহারানী আমাকে তার কাছে রেখে তোমাকে মেরে ফেলতো। তুমি আমার সন্তান। ওরা তো আমাকে ডাইনি বলে বাইরে বের করে দিয়েছিল। মহারাজ আমার একটা কথাও শোনেনি। তুই একটু অপেক্ষা কর আমার ফুলকন্যা, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। তারপর ভিখারি রানী কাজল রেখা পানি এনে গাছের নিচে ঢেলে দিল। ওরা শুধু আমাকে না, ওরা তোকেও কষ্ট দিয়েছে। আমি তো কোনো কিছু চাইনি, শুধু আমি তোকে আর মহারাজকে নিয়ে একটু সুখে বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখ, আজ আমি রানী থেকে ভিখারি, আর তুই রাজকন্যা হয়েও ফুলে বন্দি। কষ্ট পেও না মা, তোমাকে আর বেশি দিন কষ্ট পেতে হবে না। এটা আমার বাবার ওপর সন্ন্যাসীর দেওয়া একটা অভিশাপ। তবে তুমি ভেবো না, যারা অকারণে তোমাকে কষ্ট দিয়েছে তাদের আমি তোমার সামনে এনে এই বনে দাঁড় করাবো। কয়েকদিন পর অনাবৃষ্টির কারণে সব রাজ্যের ফুল শুকিয়ে গেল। চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। রাজ্যের লক্ষ্মী ঘরছাড়া হলে তো রাজ্যের এই অবস্থা হবেই। আমি বৃষ্টির জন্য নদীর পানিতে ফুল ভাসিয়ে বৃষ্টিকে আমন্ত্রণ জানাবো। চারদিকে অনেক খুঁজেও কেউ কোথাও কোনো ফুল পেল না। অবশেষে মন্ত্রী পৌঁছে গেল জঙ্গলে, আর খুঁজে পেল সেই ফুলটি। আর ফুলটির পাশেই ছিল ভিখারি রানী কাজল রেখা। আরে দৌরানী, আপনি এখানে? একই অবস্থা হয়েছে আপনার? আমি একটা বিশেষ কাজে বনে এসেছি।
আপনার আঙিনার পাশের এই ফুলটা আমাকে নিয়ে যেতে হবে। বেশ, ফুল যদি যেতে চায় ওকে নিয়ে যান। মন্ত্রী যখনই ফুল তুলতে হাত বাড়াবে তখনই ফুল বলল, দাঁড়ান মন্ত্রী মশাই, আমাকে তুলতে হলে স্বয়ং মহারানীকে নিয়ে আসতে হবে। মন্ত্রী গিয়ে মহারানীকে সব বলতেই, আপনি কি নেশা করেন মন্ত্রী মশাই? ফুল কখনো কথা বলতে পারে? আপনি পাগল হয়ে গেছেন। বনের ওই ফুল ছাড়া আর কোথাও কোনো ফুল নেই। রাজ্যের মঙ্গলের জন্য হলেও আপনাকে যেতে হবে। আর কোনো উপায় না থাকায় মন্ত্রী ছুটলেন মহারানীকে নিয়ে। মহারানী হাত বাড়াতেই ফুল বলল, যত চাও দেব ফুল, আগে আনো রাজাকে। তখন মহারাজার সন্ন্যাসী আসতেই, কাজল রেখা, তুমি এখানে? আমি বলেছিলাম না ও ডাইনি। ও একটা ডাইনি, সাথে জাদু করিও, নয়তো ফুল কিভাবে কথা বলে? কি বলে সেই ফুল? তুমি আমার অভিশাপ আর আমার বলা কথাগুলো ভুলে গিয়েছিলে। তুমি কাজল রেখাকে তোমার প্রাসাদে মহারানীর সাথে রেখেছিলে, আর তোমার সন্তান গাছের মতো শান্ত হবে। তবে মহারানীর সব চালাকি আমি বুঝতে পেরে আমি রাজকন্যাকে এখানে লুকিয়ে রেখেছি। ও তোমার সন্তান মহারাজ। বাবা, ও বাবা, আমাকে একটু আদর করে ছুঁয়ে দাও না। আমি তোমার অপেক্ষায় এতদিন এখানে একাকী ছিলাম। আয় আয় আমার সোনা মেয়ে, আমার ফুল রাজকুমারী। আমিও যে এতদিন বাবার ডাক শোনার প্রতীক্ষায় ছিলাম। মহারাজ ছুতেই ফুল তখন রাজকন্যা হয়ে গেল। ভিখারি রানী কাজল রেখার দুঃখ দূর হয়ে গেল। মহারানী আর দাসীকে কারাগারে বন্দি করা হয়। তারপর রাজ্যে আবার সুখ ফিরে আসে।